ওয়ালাইকুম আসসালাম। কি খবর, সবাই কেমন আছে? আজকে 2025 প্রথম দিন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে সানিয়া সুলতানা, তোমাদের নিউ টিচার। আমি তোমাদেরকে ইংলিশ শেখাবো। গত বছরগুলোতে আমি দেখেছি যে তোমরা অনেকে স্কুলের টিচারদের বাইরেও তোমরা প্রাইভেট পড়ো, এটা কি ঠিক? কারণ তোমাদের সব খাতাগুলো স্কুলের টিচাররাই দেখবে। যেহেতু আমি তোমাদেরকে ইংলিশ শিখাই, ইংলিশ খাতাটাও আমি দেখবো। তোমরা যদি আমার কাছে প্রাইভেট না পড়ো, তোমাদের ইংলিশে পাস করা অনেক কঠিন হয়ে যাবে। কি অবস্থা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন? জি, আমিও ভালো আছি। কিন্তু আজকে ছাত্রছাত্রী এত কম কেন? আসে নাই কে কে? স্যার শর্মি আসে নাই, আবি আসে নাই, আর রুদ্রপাল আসে নাই। কেন আসে নাই জানো? না স্যার, আমি জানি না। ও, কেউ জানো ওরা আসে নাই কেন জানো? স্যার আমি জানি। তুমি বসো। হ্যাঁ, কেন আসে নাই? ক্লাসে সেদিনকে মিস বলছিল আমার কাছে প্রাইভেট না পড়লে মার্ক কমিয়ে দেবো, ফেল করে দেবো, সেই জন্য আসে নাই। ওরা আর পড়বে না, আসে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন মিস এই কথাটা বলছেন? সামিয়া সুলতানা না? তোমাদেরকে ইংরেজি পড়ায়, তাই তো? আসলে দেখো, এরকম যদি হয় তাহলে তোমাদের জন্য খুব বেশি ভালো হবে না। যদি বলো কেন? কারণ এখানে তো মিস আছে, কিন্তু আসলে যখন বাইরে থেকে বা বোর্ডে যখন পরীক্ষা হবে তখন কি মিস থাকবে? তখন কি বলে দিবে? নাম্বার বাড়ানো কমানো করতে পারবে না। না, সেটা তোমাদের জন্য আসলে খারাপ হবে, তাই না? আচ্ছা, তারপরে দেখা যাক, আমি সুরভি বা অন্যান্য যারা আছে তাদের গার্জিয়ানের সাথে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সুরভির আম্মু বলছেন? জি, আমি শর্মির আম্মু বলছি। শর্মি তো কয়েকদিন ধরে কোচিং এ আসতেছে না, এটার কারণ কি? শর্মি কিছুদিন প্রাইভেটে যাচ্ছে না, কারণ হলো তার স্কুল থেকে একটা ম্যাম কল দিয়ে বলে কি যে যদি সেই ম্যামের কাছে না পড়ে তাহলে তাকে ফেল করাই দিবে, এমনকি সেম ক্লাসে রেখে দিবে, সে আর উপরে উঠতে পারবে না। কিন্তু স্টুডেন্টের কাছে এই কথাটা শুনলাম। আসলে দেখেন, এখানে তো ম্যাম আছে, কিন্তু যখন বোর্ডে পরীক্ষা দিবে তখন তো আর ম্যাম থাকবে না। এখানে ম্যাম থাকার কারণে হয়তো কিছুদিন ধরে ওদের পরীক্ষায় নাম্বার বাড়াই দিল ওনার কাছে প্রাইভেট পড়ার কারণে। দেখবেন যে স্টুডেন্ট তখন কিন্তু আসলে খুব বেশি পড়াশোনা করবে না। যখন বোর্ডে পরীক্ষা দিবে তখন ম্যাম থাকবে না, তখন আসলে ওদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়বে। হ্যাঁ, তারপরে দেখেন যেটা ভালো মনে হয় আপনাদের। আপনারা যদি মনে করেন যে ম্যামের কাছে পড়ায় আপনাদের স্টুডেন্টের জন্য আপনার ছেলে বা মেয়ের জন্য ভালো হবে, তাহলে পড়াতে পারবেন, আমার কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে স্যার, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শর্মি, তোমার রেজাল্ট খারাপ হওয়ার মূল কারণ কি তোমার কাছে মনে হয়? আমি ক্লাস টিচারের কাছে পড়তাম, অল্প পড়ালেখা করলেও ভালো রেজাল্ট দিত, তার জন্য আমি কম পড়ালেখা করতাম। এটাই মনে হয় পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার মূল কারণ।